তাহলে এত হাদিস থাকতে ওই উক্ত বর্ণনা করার দরকার কি? আচ্ছা, এবার আপনারা সত্য করে বলেন তো, আপনারা এই ঘটনাটাকে শুনছেন কোনোদিন? বহুদিন শুনছেন না? এখন আলেমরা বলে কি, এই কথা, এই মৌলবী কি বলছে, এগুলো এগুলো কি বলছে সে? বিশ্বাস করুন, শুধুমাত্র ইমাম জাহাবী তারিখুল ইসলাম একটি কিতাব লিখেছেন, ৯৬ খণ্ডে ৩,৯৮,০০০ রাবীদের জীবনী একসাথে। কয় লক্ষ? এই কিতাবটি কিনতে আপনার টাকা খরচ হয় প্রায় ২,৩৭,০০০ টাকা। আছে আপনাদের সংগ্রহে? নেই। মিজানুল ইতিদাল ৬ খণ্ড, ৭৯,৭৯,০০০ রাবীদের জীবনী আছে আপনাদের কাছে? নেই। তাহজিবুল কামাল আল্লামা মিজ্জি, ওই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই ৬টি কিতাবে যেই যেই রাবীরা হাদিস বর্ণনা করেছে সব রাবীদের জীবনী নিয়ে তিনি গবেষণা করেছেন আল্লামা মিজ্জি। তাহজিবুল কামাল ১৯ খণ্ড আছে আপনাদের কাছে? নেই। তাহলে আপনারা কিভাবে এই বক্তাদের মুখ থেকে সহিহ হাদিস শুনবেন বলেন? আমাদেরকে এই কথাগুলো পড়তে গেলে দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে উম্মতের খেদমতের জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী গোটা জীবনটা তিনি হাদিসের খেদমতে কাটাইছেন। ইমাম হাম্বল তার গোটা জীবনটা হাদিসের খেদমতে কাটিয়েছেন। ইবনে তাইমিয়া তার গোটা জীবনটা হাদিসের খেদমতে কাটিয়েছেন। ইমাম তাইমিয়া মুখস্থ করেছে ৬ লক্ষ হাদিস। দামেস্কের একটি মসজিদে তিনি ২৯ বছর শুধু সূরা নূহ তাফসীর করেছেন। আপনার কতটুকু ইলম আছে? ইবনে তাইমিয়ার ব্যাপারে সাধারণ লোকেরা বলতো, সাধারণ এই যে আপনাদের মতো সাধারণ লোকেরা বলতো, ইবনে তাইমিয়া কথা বলবে তা হাদিস হবে না, এই কথাই কেউ বিশ্বাস করতো না। মানে ইবনে তাইমিয়া হাদিসের ইবারত ছাড়া তিনি কোনো কথাই বলতেন না। কি বুঝলেন তাদের খেদমত? তারা যুগের পর যুগ এই জাল হাদিসের বিরুদ্ধে কলম লেখনী লিখে গেছেন। হুজুর আপনি অমুক আলেমদের গীবত করতেছেন কেন? কারোর নাম বলেছি? বলার দরকার আছে? যারা এই জাল হাদিস চোর, হাদিস চোরা, এ চোরাদেরকে ভালো করে চিনে নিন। কথা কি বুঝতে পারছেন কিনা? তাদেরকে নিয়ে টিকটক ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায় না। সুযোগ নাই তো? সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি কি আরো যাব না বন্ধ করে দেব আলোচনা? হ্যাঁ, কেবল শুরু হলো। আচ্ছা, তো আরেকখানা জাল হাদিস বলি, এটা সুর দিয়ে বলি, আপনাদের ভালো লাগবে। যেহেতু ওই বক্তা এইভাবে সুর দিয়ে বলছেন, তাহলে ভালো করে শুনতে হবে না? আল্লাহর নবীর প্রিয় কন্যা, আল্লাহর নবীর কন্যার নাম কি বলেন তো দেখি? কি ফাতেমা? মা ফাতেমা। আহারে আবেগ, আবেগ কারে কয়? আল্লাহর নবীর স্ত্রীও আমাদের মা, আল্লাহর নবীর মেয়েও আমাদের মা। মা ফাতেমাও মা, আবার তার মাও মা। হাস্যকর কথা কিনা? আল্লাহর নবীর কন্যাকে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি, জান্নাতের সর্দারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর নবীর স্ত্রীগণ হলো উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি জানিয়ে দিন আপনার স্ত্রীগণ সমগ্র উম্মতের কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মা বানায়া দিয়েছি। মা আয়েশা, মা খাদিজা, মা সাফিয়া, হ্যাঁ, মা মাইমুনা, মা এরকম হাফসা, মা হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝতে পারছেন কিনা? এরা সকলেই নবীজির কি স্ত্রী। ফাতেমা রাদিয়াল্লাহু আন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আমার মৃত্যুর পরে অল্প কিছুজন লোককে নিয়ে তুমি দাফন দিবা। কি জন্য দাফন দেব?
আমি পয়গম্বরের কন্যা, লম্বা না খাটো, আমার তাকওয়া নষ্ট হয়ে যাবে। আমার দাফন দেওয়ার সময় আবু যর গিফারিকে রাখবা। আবু যর গিফারি জানাজা পড়লেন। আবু যর গিফারি কবরকে 3টা প্রশ্ন করলেন। ওরে কবরের মাটি, খবরদার তুই কিন্তু কোনো বেয়াদবি করিস না। আমি কবরের মধ্যে রেখেছি খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী। কবরের মাটি কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, কবরের মাটি, তোমার কবরে এমন একজন কন্যাকে রেখেছি, তিনি হলেন শহীদদের সর্দার হাসান হোসেনের মাতাকে রেখেছি। খবরদার কবরের মাটি, তুই কিন্তু বেয়াদবি করবি না। কবরের মাটি কোনো উত্তর দেয় না। আবু যর গিফারি 3য় নাম্বার প্রশ্ন করেছেন, কবরের মাটি, তোর কবরে রেখেছি, সেই কবরের মাটি, তুই কিন্তু বেয়াদবি করবি না। এবার কবরের মাটি 3টি প্রশ্নের পর উত্তর দেয়, খাতুনে জান্নাতকে চিনি না, হাসান হোসেনকে চিনি না, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না, আমি কবরের মাটি চিনি ঈমান আর নেক আমল। শুনছেন না? ইমাম সুয়ুতি বলেছেন, হাদা হাদিসুন মাওদু বাতিলান মুনকারান। ইমাম যায়েদ ইবনে আরকাম বলেছেন, এই হাদিস দিয়ে যে ব্যক্তি দলিল দিবে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, এই ব্যক্তি হলো টাটকা ইবলিস শয়তানের খাদেম। আমি বলি নাই, কিন্তু ইমাম বুখারীর উস্তাদ যায়েদ ইবনে আরকাম বলেছেন, তাবেঈ, তাবেই বলেছেন। আবু যর গিফারির কি কোনো ওয়াজ নাই? মা ফাতেমার জান্নাতের কোনো ওয়াজ নাই? বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, ইবনে মাজাহ হাদিস আছে, তিরমিজিতে হাদিস আছে, দারাকুতনিতে হাদিস আছে, মুসনাফ আবি শাইবা হাদিস আছে, মুসনাফ আব্দুর রাজ্জাক হাদিস আছে, সব কিতাবে হাদিস আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ফজিলতের ব্যাপারে। তাহলে কেন এটা? যদি কেউ আমাদের দেশে এই কথা বলে থাকেন, কোন মুফাসসির, হয়তো তিনি অজানার কারণে বলেছেন। তবে জননন্দিত একজন মুফাসসিরের সাথে আমি জেলখানায় কারাবরণ করার পরে, তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলার পরে, তিনি অত্যন্ত উদারত আহ্বানে বলেছে, আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিয়ে দিলাম, তুমি এই হাদিসকে উল্টো করে সহিহ হাদিসটা মানুষকে শুনিয়ে দাও। কারণ আমি মানুষ, আজ এক কথা বলি, কালকে আরেক কথা বলি। এই কথা বলে তিনি বরত্বের পরিচয় দিয়েছেন। আমি তাকে লক্ষবার সালাম জানাই, আমি তাকে সম্মান জানাই। আমার অন্তর এখনো তার জন্য কাঁদে, আমি তার নাম বলতে পারলাম না। এটা হলো তার তাকওয়ার কথা, এটা হলো তার তাকওয়ার মাপদা। উনি ওই সময় তাহকিক পান নাই, তাই তিনি কি করছেন? বয়ান করছেন। যখনই আমার কাছে তিনি এটা শুনছেন, 6 মাস একসাথে ছিলাম কারাগারে। কয় মাস? অপরাধ কি? অপরাধ কি আমাদের?